জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ ঘিরে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। ১০ লক্ষাধিক নেতাকর্মী সমাগম করতেই কাজ করছে দলটির কেন্দ্রীয় নেতারা। সমাবেশ সফল করতে আগত নেতাকর্মীদের জন্য এরই মধ্যে লঞ্চ ও ট্রেন ছাড়াও ১০,০০০ বাস ভাড়া করা হয়েছে। এ বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর জানিয়েছেন, সমাবেশ সফল করতে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ৬,০০০ স্বেচ্ছাসেবক কাজ করবে। পাশাপাশি ডিএমপিও আমাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। সমাবেশ ঘিরে কোনো ধরনের হুমকি বা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা করছি না। তারপরও ঢাকা মহানগর জামায়াত সহ সবাই সতর্ক আছে। জামায়াতের এই নেতা আরও বলেন, সমাবেশে অনেক নেতাকর্মী আসবেন। এতে নিরাপত্তাজনিত যেসব বিষয়ে রয়েছে সেগুলো নিয়েই মূলত পুলিশের সঙ্গে আলোচনা করা হয়েছে। আমরা যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে সবসময় সাবধান থাকি, সেজন্য ডিএমপির পক্ষ থেকেও পরামর্শ দেওয়া হয়েছে। আশা প্রকাশ করে জামায়াত নেতা জুবায়ের বলেন, সমাবেশে আসা যাওয়া নিরাপত্তা নিশ্চিত করা সহ ট্রাফিক ব্যবস্থা সুন্দর ও শান্তিপূর্ণ হবে। জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সবার যোগাযোগের নাম্বার ডিএমপিকে দেওয়া হয়েছে। এতে ডিএমপি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। আগামী ১৯শে জুলাই ঢাকার সরোয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে দলের ইতিহাসে সর্বোচ্চ নেতাকর্মীর সমাগম করতে প্রতিদিনই ঢাকা সহ সারা দেশে মিছিল, মিটিং ও গণসংযোগ করছে দলটি।